সন্তান হবে, যদি সন্তান জুমার দিন জন্মগ্রহণ করে তাহলে আগামী বৃহস্পতিবার আপনি আকিকা করবেন সপ্তম দিন। যদি এই সপ্তম দিন না পারেন তাহলে দ্বিতীয় সপ্তম দিন, যদি দ্বিতীয় সপ্তম দিন আপনি না পারেন তাহলে তৃতীয় সপ্তম দিন আপনি আকিকা করবেন। এই তৃতীয় সপ্তম পর্যন্ত সন্তানের হক, সন্তানের অধিকার, সন্তানের দায়িত্ব এবং কর্তব্য আদায় হবে যদি এই তৃতীয় সপ্তাহের মধ্যে সর্বোচ্চ আপনি করেন। এরপরে আপনি মৃত্যু পর্যন্ত সন্তানের আকিকা করতে পারবেন। কিন্তু হাদিসের যে ওয়াদা, হাদিসের যে ভাষ্য, যে ফজিলত, যে ফাজাইল যেটা রয়েছে, তাহলে সেই ফাজাইল, সেই বরকত আর সেই হাদিসের অধীনে আওতায় তখন আপনার সন্তান আর পড়বে না। সন্তান ভূমিষ্ঠ হওয়ার সপ্তম দিন বাচ্চার মাথা মুন্ডন করা। এখন তো ডাক্তার যারা আছে বলে, আরে না না, বাচ্চাদের এখন মাথা মুন্ডন করলে অসুখ হবে, বিভিন্ন রোগ ব্যাধি হবে। ভাই, তুমি কোরআন হাদিসের ইসলামের 1400 বছর 1500 বছর পর এসে তুমি ইসলামের উপরে কলম ধরতেছ। ইসলাম কি কোনো বান্দার ক্ষতি চায়? ইসলাম শরীয়ত কি কোনো বান্দার ক্ষতি চায়? আল্লাহ রাসূল কোনো মানুষের ক্ষতি হোক, কোনো মানুষের কষ্ট হোক, যেই নবী উম্মতের দরদের ফিকির নিয়ে আসছে, ওই নবী কি এই ধরনের কোনো পথ, পন্থা, পদ্ধতি বলে দিতে পারে? আল্লাহ রাসূল বলছে যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তখন তার মাথার চুলগুলো এলোমেলো থাকে এবং মায়ের ভিতরে দীর্ঘদিন থাকার কারণে চুলের মধ্যে উস্কো খুস্কো হয়ে যায়, বিভিন্ন রোগ ব্যাধি দেখা দেয়। এই জন্য সপ্তম দিন তোমার সন্তানের মাথা মুন্ডন করে ওই পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দেওয়া, এটাই হলো তোমার সন্তানের হক, এটাই হলো সন্তানের অধিকার। সুবহানাল্লাহ। মাথা মুন্ডন করলেন, মাথা মুন্ডন করার পরে এরপরে ওই সপ্তম দিন সুন্দর একটি অর্থবোধক নাম আপনার সন্তানকে উপহার দেওয়া। সুন্দর একটি অর্থবোধক নাম সন্তানকে উপহার দিবেন, এটা আপনার সন্তান আপনার কাছে পাও না। আল্লাহ তাআলার যত গুণবাচক নাম, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল খালেক, যে গুণবাচক নামগুলো আছে এগুলো রাখবেন। যদি এগুলো না পান, সাহাবাই কেরামের নাম রাখলেন। সাহাবাই কেরামের নাম যদি না পান, বুজুর্গদের নাম রাখলেন। কন্যা সন্তান যদি হয় তাহলে সাহাবিয়া যে মহিলা আছে, ওই সাহাবিয়া মহিলাদের সুন্দর সুন্দর নাম। ইসলামের সর্বপ্রথম মহিলা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি সর্বপ্রথম শহীদ হয়েছেন। খাদিজা রাখেন, ফাতেমা রাখেন, আয়েশা রাখেন, আসমা রাখেন, নবীজিদের স্ত্রীদের নাম রাখেন। কিন্তু আজকে আমরা নাম রাখি কত পদের নাম, কোন আল্লাহওয়ালার নাম নাই, আল্লাহর সিফাতির নাম নাই, আল্লাহ তাআলা কোনো গুণবাচক নাম নাই, সাহাবীদের নাম নাই। আমরা আজকে নাম রাখি নায়ক নায়িকার নাম রাখি, নায়ক নায়িকাদের নাম আজকে আমরা রাখি, বিভিন্ন খেলোয়াড়দের নাম আমরা রাখি, বলে এমন এমন নাম রাখি, বলে যেই নামের একটা প্রভাব বাচ্চাদের উপরে পড়ে। বুখারী শরীফের লম্বা হাদিসের আলোচনা, আল্লাহ রাসূল বলেন আহাব্বুল আসমা ইলাল্লাহি আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় নাম হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। সুবহানাল্লাহ। এইজন্য অনেক সাহাবী থেকে আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে যায়েদ, আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি বলে বহু সাহাবীর নাম আব্দুল্লাহ দিয়া, আব্দুল্লাহ দিয়া, আব্দুল্লাহ দিয়া। আহাব্বুল আসমা ইলাল্লাহি আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান, বলে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় এবং পছন্দনীয় নাম হলো দুইটা, আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। হ্যাঁ, এই জন্য এই দুইটি নাম রাখা। বলে নামের একটা প্রভাব ভাই আছে। এক সাহাবী সবে মাত্র মুসলমান হয়েছে, নবীদের জিজ্ঞাসা করছে তোমার নাম কি? বলে আমার নাম হলো হাসান। নবীজি বলে হাসান শব্দের অর্থ হলো কঠিন, শক্ত, দুর্দশা, হতাশা, পেরেশানি। তোমার নামটা যদি হাসান না হইয়া তোমার নামটা যদি সাহাল হইতো, সাহাল মানে সহজ। ওই সাহাবী একটু মন খারাপ করছে, মাত্র মুসলমান হইলাম, এখনই আমার নামটা পরিবর্তন, কেমন কেমন যে নিজের কাছে লাগছে। বলে বুখারী শরীফের বর্ণনা, বলে তার ছেলের ঘরের ছেলে অর্থাৎ তার নাতির সূত্রে বর্ণিত, বলে ওই যে আমার দাদার নাম ছিল হাসান, শক্ত, দুর্দশা, হতাশা, কষ্ট। বলে এই আমার ওই দাদা থেকে বলে দুঃখ, দুর্দশা, পেরেশানি, হতাশা আমাদের যে লেগে আছে, এই কঠিন অবস্থা, বলে এই দুরবস্থা আমাদের থেকে এখনো পর্যন্ত আমাদেরকে ছাড়ে নাই। এখন নাম রাখি মেয়ে হলে বাতাসি, তো মেয়ে হলে বাতাসি রাখলে সে তো বাতাসের মতোই ঘুরবে। নাম রাখবে বল্টু, তো নাট নাই তো ঘুরবেই।
নাম রাখা লায়ন। তো হুজুর আমার ছেলেটা কি একবার মারামারি করে, একবার সবারে মাইরা, নাম কি লায়ন? লায়নও তো সিংহ, তাহলে তো তার ভিতরে সেই হিংস্র প্রভাব, সেই তার জ্বালাথি তার ভিতরে থাকবেই। বলে এই জন্য নাম রাখার ক্ষেত্রে এটা পিতামাতার দায়িত্ব এবং কর্তব্য যে আপনার সন্তানকে সুন্দর একটি অর্থবোধক ইসলামী নাম তাকে উপহার দেওয়া। তো সপ্তম দিন মাথা মুন্ডন করলেন, সুন্দর একটা নাম রাখলেন। আরেকটি কাজ, সেটা হলো সন্তানের পক্ষ থেকে একটি আকিকা দেওয়া। যদি ছেলে হয় তাহলে 2টি খাসি, মেয়ে হলে 1টি খাসি। হ্যাঁ, কেউ যদি গরিব হয় তাহলে সে যদি ছেলের ক্ষেত্রে 2টা খাসি দিতে না পারলে যদি 1টা খাসিও দেয় তাহলেও তার এটা আদায় হয়ে যাবে। এখন অনেকে মনে করে কুরবানির সময় একটা গরু কিনছে 1 লাখ টাকা দিয়া, আবার খাসি একটা কিনবো, গরুর সাথেই দিয়ে দেই। ভাই মাসআলা হলো, হাদিসের মধ্যে দেখলাম যে আপনি যে সন্তানের আকিকা দিলেন, এই আকিকা দেওয়ার কারণে আল্লাহ তাআলার কবজায়, আল্লাহ তাআলার দায়িত্বে এই সন্তানের সব কিছু আল্লাহ তাআলা নিজ দায়িত্বে নিয়ে আনে। সুবহানাল্লাহ। তার অসুখ বিসুখ, তার বালা মুসিবত, দুঃখ দুর্দশা, পেরেশানি, হতাশা সব কিছু আল্লাহ তাআলা নিজ দায়িত্বে কবজা করে নিয়ে আনে। সে আল্লাহর অধীনে, আল্লাহর পক্ষে চলে যায়। সুবহানাল্লাহ। যদি সন্তান হয়, ভালো করে মনে রাখবেন, আমরা তো এখন শুধু খালি পরিবার নিয়ে চলি, সমাজ নিয়ে চলি। সমাজ কি বলবে? সন্তান হয়েছে, এখন আমার যেদিন সন্তান হবে, যদি সন্তান জুমার দিন জন্মগ্রহণ করে তাহলে আগামী বৃহস্পতিবার আপনি আকিকা করবেন, সপ্তম দিন। যদি এই সপ্তম দিন না পারেন তাহলে দ্বিতীয় সপ্তম দিন। যদি দ্বিতীয় সপ্তম দিন আপনি না পারেন তাহলে তৃতীয় সপ্তম দিন আপনি আকিকা করবেন। এই তৃতীয় সপ্তম পর্যন্ত সন্তানের হক, সন্তানের অধিকার, সন্তানের দায়িত্ব এবং কর্তব্য আদায় হবে যদি এই তৃতীয় সপ্তাহের মধ্যে সর্বোচ্চ আপনি করেন। এরপরে আপনি মৃত্যু পর্যন্ত সন্তানের আকিকা করতে পারবেন। কিন্তু হাদিসের যে ওয়াদা, হাদিসের যে ভাষ্য, যে ফজিলত, যে ফাজাইল যেটা রয়েছে, তাহলে সেই ফাজাইল, সেই বরকত আর সেই হাদিসের অধীনে আওতায় তখন আপনার সন্তান আর পড়বে না। কথা স্পষ্ট বুঝে আসছে? প্রথম 7 দিন, দ্বিতীয় 7 দিন, পরের 7 দিন, বলে সর্বোচ্চ এই 7 দিন 7 দিন 7 দিন। এরপর 21 দিন পরে আপনি মৃত্যু পর্যন্ত করতে পারবেন। কিন্তু যে ফজিলত আর যে ফাজাইল, যে উপকৃত হতো আপনার সন্তান, বলে এরপরে আপনার সন্তান আর ওই ফায়দা হাসিল করতে পারবে না। হ্যাঁ, আপনার মাসআলা আপনার আদায় হয়ে যাবে, আকিকা আদায় হয়ে যাবে। অনেকে চিন্তা করে সন্তান হয়েছে সপ্তাহের মাঝখানে, শুক্রবার হয়েছে বা মঙ্গলবার হয়েছে, পরের সপ্তাহে করব, সপ্তম দিন মঙ্গল বুধবার পরে অফিস খোলা, এই আবার শুক্রবার করে নেই। তো এই শুক্রবার করে নেই আপনার দায়িত্বের অবহেলায়, আপনার নিজের অবহেলায় আপনি সন্তানের দায়িত্ব পালন করলেন না। বলে এই সন্তান বড় হওয়ার পরে আপনি যখন বৃদ্ধ হবেন, আপনার দায়িত্ব যে সে পালন করবে না, এটাই স্বাভাবিক। আপনাকে যে বৃদ্ধাশ্রমে রেখে আসে, কেন রেখে আসে? আপনি তো সন্তানের হক অবহেলা করলে আপনি আদায় করলেন না। এই আকিকা দিচ্ছি, দিব, সুন্নত আদায় করতেছি, করব, হক আদায় করতেছি, করব, আমার দায়িত্ব কর্তব্য পালন করতেছি, করব, এই করতে করতে সময় শেষ হয়ে যায়। তো আপনি আপনার সন্তানের হক আদায় করলেন না, আপনার সন্তানের অধিকার আপনি তাকে দিলেন না, অধিকার থেকে তাকে খর্ব করলেন, অধিকার থেকে বঞ্চিত করলেন। আর আপনি শেষ বয়সে আইসা সন্তানের কাছে আপনি হক চান, আপনি অধিকার চান, আপনি অভিযোগ করেন, তাহলে আপনার এই অভিযোগ, আপনার এই আশা, বলে আপনার এই কথা, এটা কোনোই ভিত্তিহীন কথা, এটা যুক্তিসঙ্গত কথা নয়। তো যাই হোক, বলতেছিলাম সন্তানকে সপ্তম দিন সুন্দর একটা অর্থবোধক নাম দেওয়ার পরে আকিকা করা। আকিকার মাসআলা, তো আকিকার মাসআলা ঠিক কুরবানির গরু গোশতের মতো নেই, সকলকে বন্টন করে এগুলো সকলের বাসায় দিয়ে দিবেন। কিন্তু বদ একটা ধারণা হয়ে গেছে, আকিকার দিন একবারে 14 গোষ্ঠী যা আছে সব দাওয়াত দিয়া, হ্যাঁ, এরাও গিফট টিফট সব কিছু নিয়ে হায়ের বাড়িতে হাজির হয়ে যায়। আরে ভাই, তুমি এত ফকির হয়ে গেছো, খাওয়াতে না পারলে না খাওয়াও, না পারলে না খাওয়াও। এটা খাসি, কুরবানির একটা খাসি আকিকা দিয়া, এটাও আবার আত্মীয় স্বজনরা দাওয়াত দেয়, হেগো থেকে গিফট নিতে হইব, অনুষ্ঠান করতে হইব, হ্যাঁ, এরপরে কত কিছু করতে হয়। কেন? বলে এগুলো করলে সন্তানের উপর বদ এফেক্ট করবে। হ্যাঁ, বলে বদ একটা আসর পড়বে, এই জন্য যেটা শরীয়ত সম্মত ওটাই আপনি করেন। আর যদি আপনি আত্মীয় স্বজনকে মেহমানদারি করান, তাতে কোনো সমস্যা নাই। যে হ্যাঁ, এই আমার ছেলের আকিকা অমুক দিন, আমি খাসি জবাই করতেছি, সবার তোমাদের দাওয়াত, তারা আসবে, খাবে, মেহমানদের করবে, মেহমানদের করাবেন, তারা চলে যাবে। তাদের কারো কাছ থেকে কোনো উপঢৌকন, কোনো উপহার, কোনো কিছু আপনি নেবেন না।
মেহমানদারি করানো সুন্নাত, তোমরা মেহমানদারি করাতে পারেন, তাতে কোনো সমস্যা নাই।